আর যা ফেরেস্তা বুঝে শুয়ে যাবে করে কেমনে জানি ফিটা দেয় কি একবার বুটার বাক্স লইয়া দৌড় দিয়া যেই ফিটা খাইছিলাম এখন কি ফিটা ফিটে কি বইতে ফেরেস্তার ফিটার নমুনা জানি কিরম কি এই চিন্তা করে সেটা তে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে আটকা তে খেয়াল করে দেহে এই কেড়া জানি আইয়া সেটা এরকম একটা শুধু কাগজের টুকরা নেকের ফাল্লাটা সুবহানাল্লাহ কয় নেকের ফাল্লাটা দেওয়ানের লগে লগে তে চমকাইয়া উঠছে চাইয়া দেহে এবার গোনার ফাল্লাটা আলগি খেয়ে লাইছে নেকের ফাল্লাটা মারিত লিগে গেছে তে চিল্লা যে গলা আল্লাহ ভালো ভালো বারে যে হাসরাই লইছো যেবারে ফিরসাপি করতো হেবারে তো হুব্বা নাই হাসরাইতে আছে ফেরেস্তারা ফিরতে আছে এবার অমুক অমুক কইয়া চিল্লাইতে আছে আর আমার মতো বেড়া আমি তো জানলো তো যাওয়ানোর কথা না হাজি সাহেবের হুশ নাই ফির সাহেবের হুশ নাই ইমাম সাহেবের হুশ নাই নেতা তো ফাইকারি বেড়া তুই হগিন্দি বেড়ির গম খাইছুত তুই কই এসে দেখিস তাছে না তারে ঠিক কিনা ক আমরা দেশের নেতা আহা মনটাতে এত কষ্ট লাগে বেড়া কয়টা লাগে চলতে চলতে কয়টা টেহা লাগে ভাত খাইলে ফ্যাটটা বইরা গেলে গা আপনারও যদি লাডি দিয়ে ফি দে আপনি কান তেলে না পারবেন খাইতেন কি পারবেন রে আপনি ঠিক কিনা কথা তো আরেকটা মনে পড়ছে আর যদি কথা মনে পড়তেছে হাইয়া হ্যাঁ কিটা করতাম কইলেটা আমি মাহফিলে গেছি মুরাদনগর কি নগর সাফিতলা কি ফিতলা এই সাফিতলা মাহফিলা মুরাদনগর একটা গ্রাম আছে সাফিতলা আমি মাহফিলে গেছি আয়তুল্লাহ মাহফিলে গেছি পরে আমার এটা শুনছি আমি দেশি মাছ পছন্দ করি কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ ফুটি মাছ মুসমিচ্ছে তেলো দিয়া তো এই রুটি এনে দিছি আমি রুটি খাই রাত্রে এই কই মাছের শিং মাছের এই বিভিন্ন দেশি মাছ একটা সারা বেড়া গোড়ালে সেইটান্দি এবারে খাইলাম করে মন দিয়া ভাল লাগছে তো দেশি মাছ পাই না ধরলে তখন রুটি দিয়া দিছে খাইতে 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 এবার হাদনের আগে আমার ফ্যাট মাসাল্লাহ ঠুলঠুলিয়া খাইয়া সারছি পরে যখন 8টার ধুইয়া আমি যায়া মওয়াজ করতাম হয়তো হুজুর একটা খানা হুজুর একটা খানা তো রয়েছে এখন থাকবে না এমনি হুশ নাই খানা রয়েছে খানা রয়েছে আমি কি খানা হুজুর ওই আপনি যে ডায়াবেটিস এটা আমরা আগে শুনছি হাতে অর্ডার দিয়ে মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি চিনি সারা কি সারা আমি কই দেখি আনো মিষ্টি আনো তো মিষ্টি আনছে পরে মিষ্টির দেখা চাইয়া রয়েছি ফ্যাট বড়া তো কান্দনের বাহির হয়েছে মিষ্টিটি চাইলে 1400 টাকা কেজি একটা কোনো মতে খাইতাম ফলে তো 100 টাকা ঠিক নি রে ফার্সি না তো এই 3টার মতো কতক্ষণ চাইতে ক্যা এরপরে যাইতে কইয়া গেছি এরা গড়রা হ এই ওয়াজের ভিতরে ঠেক নাই যদি কিছু খালি হয় এরপরে 2-1টা খাইয়া যাম আর বাহিরি লইয়া যাও এই কথা কইয়া এরপরে রাখতে গেছি ভাইও কথাটা তো হলো হিসাব ঠিক 1400 টাকা কেজি মিষ্টি পারলাম না তো একটা খাইতাম পারলাম না তো ফ্যাট বইরে গেলে তো শেষ হাফতেন্দ আর তো খানা নাই তাহলে 1400 টাকা মিষ্টি আমি মুস্তাক ফয়েজি একটা মিষ্টি খাইতাম পারলাম না ফ্যাট বইরে গেছে পরে আমার দেশের মন্ত্রী আমার দেশের এমপি বালিশের নিচে টেহা তুষকের নিচে টেহা প্রধানমন্ত্রী আবার আইস দিয়া কয় আমার ভিয়নেও তো 600 কোটি ঠিক কি 400 টাকা আরে 400 কোটি ঠিক কিনা প্রধানমন্ত্রী কয় আমার ফিওনেও তো 400 কোটি টাকার মালিক কপাল মালা কেউ জিগাই না আসিল না এখনো যদি একজনে জিগাইতো যে আপনার ফিওনে যদি 400 হয় আপনি জানি কত ঠিক না রে কেউ জিগাইন না আসিল না দেখে না বিড়ি বাচ্চা গেছে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে মালিকে কয় কোটি জানতে জাতি চায় ঠিক কিনা বাহের দিনে টেহা বইছ বাহের দিনে টেহা দাদা রক্ত বেচা মানুষ খাইতে পায় না ইমামতি করে এমনি ফিটফাট দেখছো সংসারটা কেমনে চালায় এবার এটা জানে হালাল কামাই কয়টা টেহা বেতন পায় সুইটটা লইয়া হ্যাঁ ফুটাইতে কান্দে আব্বা আইতে কইলে মুরগা লইয়া যান এবারে গেছে গুড়া মাছ লইয়া কই কি তাব্বা মুরগা মুরগা বেতন ঠিক মতো বানাও
এরপরে নাই ঠিক মতো বেতন, যায় 7,000 বেতন 15 মাস ভাই, ঠিক রে? একটা ইমাম ইচ্ছা করলে বাচ্চাদেরকে একটা মুরগার টুকরা খাওয়াইতে পারে না, আর তোমরা রঙ্গ পড়ছো। হ্যাঁ, ক্ষমতার আগে হুগাইয়া মুসমুচ্চাইয়া থাকে, বাতাস আইলে গাছও ধরে ঘেরুই থাকে, আর ক্ষমতাটা ফাউনের লগে শরীরটা ফুলতে 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 মনে হয় সরাইল গ্রাম উপজেলাটা খাওয়ান যাইবো তারে কাটলে। কইতাই এতে হয় দি, কইতাই একটা এমপি কয় টাকা বেতন পায়, একজন মন্ত্রী কয় টাকা বেতন পায়, কোত্থেকে টাকা আসে? এই টাকা তাদের টাকা না, এই টাকা আমার রিক্সাওয়ালা, খেটে খাওয়া শ্রমিক, মজুর, সব টাকা আমাদের টাকা, ঠিক কিনা কও? বড় লুকি দেওয়া এইতে গিয়া হগিন্নি ফুতে ভাঙ্গা বাসন লইয়া ভিক্ষা করে, আর তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও, তোমার তে হেতে ভালো, ঠিক কিনা কও? তুমি কইলে তো সারে ও খরাহি নাই গরজ ওগুলো চাউল দিও, তাহলে আমরা না হইলে কিছু সান্তা তুল্লা দিতা, মুরসাল তুল্লা দিতা। তুমি ত্রাণের চাল হয়েছে, ত্রাণের চাল হয়েছে, বন্যার কারণে চাউল হয়েছে, সেই চাউল হাতে খাইয়া বইয়া রয়েছে, আর যাতে চাউল খাইছে মন্ডারে বুঝ দেওয়া যায়, হগিন নিবেদিন লিখে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট মারে এতে খাইয়া বইয়া রয়েছে। আমি তো কই কি তারে তেমনি মোড় হয় খেলে, তো মোড় হইতো নাকি তৈব, তে তো সব ভিটামিন টিটামিন খায়, আর হগিনীর লেগে বেটির লেগে যে বিস্কুট আইছে এটার মধ্যে সব জাতের ভিটামিন দিয়া বিদেশের তারা বিস্কুট ফাড়াইছে, যে হগিনী বেটি আর ভিটামিন খায় না, এক বিস্কুটের জন্য সব কাম কইরা বয়। হ্যাঁ, তো এগুলো দিয়ে ভিটামিনও খাইছে, আবার এই বিস্কুটও খাইছে, শরীরটা মাশাআল্লাহ ফুলা দিয়া লাইছে, ঠিক কিনা কও? তাই মরতা না, কবরও যাইতা না, রঙের ঘরে দৌড়াইতে আছো, রঙের ঘরে দৌড়াও, এই দিন দিন না আরো দিন, হিসাব কার কাছে? কি ধরাবে আল্লাহ? আল্লাহর ধরা কিটা একটা ক্লিয়ার কথা কই, কেউ মনে মাইন্ড করেন না। বাংলাদেশে একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যান, এটা চায় নাই। আমাদের এক দফা দাবি ছিল তার ক্ষমতার পদত্যাগ, ঠিক কিনা কয়? আল্লাহ কয় এটা সারবো। আল্লাহর খেলা তো কঠিন খেলা, আল্লাহ কয় পদ থেকে সারতো না, দেশ কি খেলা? আল্লাহ খেলা কি? আল্লাহ এই আল্লাহ আসেনিও, সারেনিও, সারলে সারে বুঝ করে চললেন, বুঝ করে চললেন, কারণ কম্মালাকারে হাসরান দিয়া লয় কখন যেত না। 1 ঘন্টা আগেও ওরা বুঝতো না, বাংলাদেশের একটা মানুষও জানতো না 1 ঘন্টা আগে যে এইভাবে অধপতন হবে, এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে, 1 ঘন্টা আগেও কেউ জানতো না, ঠিক কিনা? কঠিন খেলা, কঠিন খেলা, শিক্ষা নিতে হবে, ফাটাফাটি না। গ্যাসাগা কখন ফোটাই দিলাম এটা না, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। 17 বছর এইভাবে একচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যাইতে পারে, তোমাকে আমাকেও এইভাবে নিয়ে যাইতে পারে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে 3 নম্বরে দোয়া কবুল হইব কিয়ামতের ময়দানে না, কবুল হইয়া থাকবো অহন, এটা ডিব্বার ভিতরে আল্লাহ আয় আয় ছেলে বসো, সিফা দিয়া বইয়া দাও, উডে তে হাতার ভাই চাই, আরে তুই ফারিস, আমি ফারিতাম, ফারলাম না রে। মার হাবা কানা। আচ্ছা, এই যে দোয়াটা শোনো, এই যে পরকালে কিয়ামতের ময়দানে যে দোয়াটা কবুল দেখা যাইব, এটা বুঝলাম কেমনে? আরো সহজ করে কই। হ্যাঁ, আব্বাই থাকে ঢাকা, আব্বাই কই থাকে? তো এবার আর সপ্তাহে একবার বাড়িতে গিয়ে বিশুদ্ধবারে, তো আইতে আইতে রাইতের 12টা 1টা বাজা যাই, সুইটা সুইটা ঘুমাইলা, এবিডি ওর চোখ লেগে যাই, এবিডি আইয়া ডাক দেয়, উঠো আইয়া বসছি। তা এবার আইয়া দরজা নাড়া দিলে এবিডি উঠতে সেটা বাট্টাত বাইরে যায়, এবার হাত মুখ ধুইয়া আইয়া ঘুমায়। তো এবিডি এবার আইতের সময় সপ্তাহে একবার আইয়া তো বাদ, এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট লই আইয়ে, আম্মা এইটা দিলে ঘুমোর রাইতে একটা ডিব্বার ভিতরে সব বিস্কুট
বইটা সেটা মাত্র 4টা বিস্কুট বাইরে রাখে কয়রো এবিডির 2 ফুট 4টা বিস্কুট রাখতে দিছে সহালে উঠতে সে এটা নিকা মা আব্বাইছে কহ কি জানছে কয় বিস্কুট তা এবিডি এই 2 ফুটের 2টা করে বিস্কুট দেয় বিস্কুট কি 4টা আনছে না আরো আছে তো 2টা দিল করে এবারে জানে আগামী বৃহস্পতিবারের আগে তার বাহে কোনো আবার বাইক আনতো না সুতরাং আমি যদি একদিনে এই অক্ষরে ফুটাটা প্যাকেট বার করে দেই তে সবটা খাইয়া লাইব এর পরের দিন তে কানবো আমি বিস্কুট দেব করতে বেরিয়ে মানুষ এর লেগে বেরিয়ে বুদ্ধি করিয়া প্রত্যেক দিন 2টা করে বার করিয়া পুরা সপ্তাহটা চালায় ঠিক নিও আমার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবজি বিস্কুট দিয়া লাইলে বাহি 6 দিন না খাইয়া তখন লাগবো এর লেগে আম্মার বুদ্ধি করে 2টা করে বিস্কুট দেয় আল্লাহর বুদ্ধি কি আম্মার তে কম না বেশি আল্লাহ কয় সবজি সোয়াব 2টা দিয়া লাইলে সারবো এরপরে যে সপ্তাহখানেক যে সোয়াব করার কাম পাইতা না হ্যাবলা সোয়াব পাইবা কো এর লেগে আমি আব্বাই বুদ্ধি আমি আল্লাহ বুদ্ধি কইরা ওই মার মতো সোয়াব দি ডিব্বাত কইরা রাখছি সময়ে সময়ে বার কইরা ঠিক কিনা কি আল্লাহ এটা কি আল্লাহ কেমনে ডিব্বার ভিতরে বইটা রেখে দিছে রে যার যার সব তার নাম লেখা আব্দুল করিম আব্দুল কুদ্দুস এমনি লেখা সব হালাই রাখছে সময় মতো দিব এটা সেই আল্লাহ কষ্ট হইতেছে না আমি তো খেয়াল করছি না 1.5 ঘন্টা দিয়ে হয়ে গেছে ওহেন দিয়া কেমনে টাইম যায় ধরুন জানা বুঝুন মার হাবা কর না কেন আর সামান্য একটু কথা কই তারপরে ইনশাল্লাহ ছেড়ে দেবো মসজিদের ভিতরে তো প্রচন্ড গরম আপনারা তো কোথাও বইয়া রয়েছেন আমি যে কথা কইতেছি আমি না তার পাইতেছি কি যাইতে আছে তা যাইব কিন্তু যদি উঠতে যাই তো তো আমি উঠতে যাই তো পারলাম বলি ষড়যন্ত্র নাই দি হন উঠবো কন্যাই হতো তোর বার করান যেত না তারা উঠলে তো আমি উঠতে লাইতাম পারি এটা করতো না তো কেউ ষড়যন্ত্র আমি যেন উঠতাম ওই একজন মাত্র পক্ষের লোক পাওয়া গেছে রে এবার খালি উঠছে পক্ষের লোক পাওয়া গেছে বইব এবার আইয়ে বইয়া লাইব দেখবি না আইয়া পড়বো এবারও আইয়া পড়বো দেখবি আইয়া পড়বো যাইতো না এবার এখন আইয়া পড়বো দেখবি হ্যাঁ আমিন বলেন জোরে বলেন হ্যাঁ কুদ্দুর হিসাব মিলে যাবে থাকতাম না 2 দিন নাই কি লইয়া রোয়ানা দিলাম মাঝে মাঝে চিন্তা করতেন পারেন না যখন ঘুমায় না ঘরে শুয়ে চিন্তা করতেন পারেন না মোবাইল চালান কিনতে বইয়া তুইটা চিন্তা না করবেন কি জিন্দিগি শুরু করলাম জিন্দিগি তো বরবাদ করে দিলাম উপায় তো নাই এখন আমরা এই চাইব কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না যুগে যুগে প্রমাণ আছে নাকি নাই চাইলে দেয় বেশ্যা মহিলা সারাটা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে বুখারী শরীফের হাদিস সারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে খারাপ কাম করছে অবৈধ মেলামেশা কইরা রে শেষ রাইতে গিয়া ঘুমে ধরছে 10টা 11টার সময় ঘুমেতে উঠছে আইলো ক্যাশ আউলা জাউলা চুল শাড়ির আঁচলটা মাটির ভিতরে একবারে এই হেসড়ে আসতে আছে এই মহিলাটা সারা রাত অপকর্ম করছে মরুভূমির মাঝে দিয়া বাড়ির দিকে রওনা করেছে কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলু থালু ভাব একেবারে আপনার কি বলে এবড়ু থেবড়ু নমুনা মানুষ মহিলারার দিকে তাকানোর নমুনা নাই চুলগুলো তার এলোমেলো চেহারাটা তার উদ্ভ্রান্তের মতো শাড়ির আঁচল বালির ভিতরে গড়াগড়ি খায় মহিলারা আগাইতে সামনে গিয়া দেখে একটা পানির কূপ
কুয়া, কুয়ার পার্শ্বে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে, জেব্বাটা তার বেরো হয়ে গেছে। মহিলারা তেইকে খুব মায়া লাগে, হারে কুত্তারা এটা কি বালতি হালাইতে পারেনি, পানি কি তুলতে পারেনি, পানির অভাবে জিব্বাটা বার হয়ে গেছে গা, পানি তো খাইতে পায় না। মহিলার বড় মায়া লাগছে, যদিও পেশা মহিলা, খারাপ মহিলা, মায়া লাগলো এমন মহিলা আস্তে আস্তে কূপের কিনারে গেল, কুয়ার কিনারে গিয়া বালতিটা আস্তে করে পানির ভিতরে ছেড়ে দিল। বালতি একেবারে নিচে পড়ে গেল, পানির ভিতরে ডুবে গেল। টেনে টেনে বালতি যখন উঠাইছে, বালতির ভিতরে পানি। মহিলারা আবার কুশ কইরা কুকুরের জিব্বার কাছে, মুখের কাছে নিয়ে পানিটা দিছে। কুকুরটা জিব্বা বের করে করে পানি খায়। আল্লাহ ডাক কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মহিলার নামটা জান্নাতি মহিলার তালিকায় লিখে না। জিবরাইল, নামটা জান্নাতি মহিলার তালিকায় লেখো। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে। সেটা রায় তপকর্ম করলো, টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো, এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে, আমার এমন মায়া লাগছে রে, এই মায়ার থাইকা তার জীবনের গুনাহ মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবুল করে নিলাম। আর রসুলপুরের মানুষ, আমরা যত বড় গুনাহ করি নাই রে ভাই, 100 খুন করার পরে মানুষ যদি আল্লাহর ওলি হতে পারে, বেশ্যা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি মহিলা বানাইতে পারে, তাইলে আমরা যারা আছি, আল্লাহর যদি মনে কয় আমরা জান্নাতি বান্দা বানাবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তবে একটা শর্ত আছে, আল্লাহ কয় আমি জান্নাতি বানাইতে পারবো, তবে তোমার গোনাডির প্রতি তুমি 3টা জিনিস করণ লাগবো। যেই গোনাডি করছো এটির জন্য তুমি দুঃখিত হওয়া লাগবে। সরি, আমি সরি, এক্সট্রিমলি সরি যে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভুল করছি, মাফ, সরি, দুঃখিত। 1 নম্বরে দুঃখ প্রকাশ করবা, 2 নম্বরে মাফ চাইবা, 3 নম্বরে আর করবা না, ওয়াদা কর। সুবহানাল্লাহ কয় না? এই 3টা কাজ যদি তুমি করতে পারো আজকে, এখন এই মুহূর্তে, খেয়াল করে আজ কয়টা কাজ? কথা কয়টা? আচ্ছা, এই যে আমরা গোনা করছি, এটা কি বেটাগিরি না দুঃখিত? সবাই খোলা মনে কন। হ্যাঁ, আমরা যে গোনা করছি কম বেশি, বেটাগিরি না দুঃখিত? সবাই বলেন সরি। আমরা দুঃখিত। আমরা সরি কইছি কার কাছে? আল্লাহ কাছে। আল্লাহ কয়, হ্যাঁ, একটা কারবার রাখবই সব, আর 2টা কাম কর। আমাকে দ্বিতীয়টা কি? আল্লাহ, তাই তুমি তো দুঃখিত হইছ, এবার দ্বিতীয়টা হইলো যা করছো তো কই রে লাইছ, এটি আর ফিরত আনন্দ যেত না, মাপসা অসিব্য মাপসা। আমরা কই আল্লাহ মাপ চাই। সুবহানাল্লাহ কেন? সবাই বলেন কি চাই? শরম করে কি চাই? তাইলে 2টা গেলেছি, লাগবো 3টা, লাগবো কটা? 1 নম্বরে সরি, 1 নম্বরে কি? 2 নম্বরে মাপ চাই, 3 নম্বরে কি? আর করব না। এটা একটু কঠিন না? এবারে কয়টা কি এই ঝামেলাটা স্বীকার করুন লাগবে। আর করব না, এটা হলো মৌলিক সিদ্ধ, ফান্ডামেন্টাল ডিসিশন। আর করব না, আর করব না, তে করব এবারেও করব। করো, হ্যাঁ করো, না করো না, করো বেড়াইগুল যে সকলে করবো না কইয়া জান দিয়া লাইতেছে। টিফে মোবাইল টিফে। আর করব না,
আর করব না। একমত? বুঝছো শুননা? ঠান্ডা মাথায় আর করব না। আল্লাহ এবার আল্লাহ কি কয় শোনো, নবীর দিয়া কোয়ায়। আল্লাহ তো অনেক কথা আমরা নবীর দিয়া কোয়াইছে। ও নবী তো রহমতুল্লিল আলামিন নবীর এই কিছু দিছে, আপনি কিছু কিছু কইয়েন যেটা দিয়ে আপনার মায়াটা প্রকাশ পায়। তা আমরা নবীজি আমরা ডাক্তার মত করে তোরা কি খবর কি? আমরা কই ইয়া রাসূলুল্লাহ, আমরা দি মসজিদের ভিতরে গরমে গান বাজে গিতেছি, লোক জায়গা হয় না, কোনো খবর টবর আসেনি। হ্যাঁ, তোমরা যে মসজিদে বইয়া কইছো শর্মিন্দা লজ্জিত সরি, এরপরে যে কইছো মাপ চাই, এরপরে যেই মাত্র কইছো আর করব না, আমারে দিয়া আল্লাহ কইতা যে যেই মানুষটি এই মুহূর্তে তিনটা ওয়াদা করলো, মায়ের গর্ভ থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, এই মানুষটার সাথে সাথে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়। আমিন কম, জোরে কম, আর জোরে। কষ্ট হইতেছে, এটা ফাটতে হইব। তওবা সাংঘাতিক জিনিস। আমরা দেশে যে তওবা করে এটি কোনো তওবা হয় না, এটি বাটফারি। বাটফারি, সাংঘাতিক বাটফারি। ফিরসা বুঝে একটা ফাঁকরি ইটা দিয়ে হালায়, আর হাতে ধরা ইচ্ছায়, ইচ্ছায়, অনিচ্ছায়, অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে, জীবনে, কবিরা, সগিরা, সেরেক, বেদাত, আর গোনা করবো না, এগুলো দিয়ে তবা করতেছে তো। আর মনে মনে চিন্তা করতেছে এসার ফরি দিতে কিস্তিতে হাল অন্য কোথাও হলুদে আইল না। এগুল দিয়া কয় আর গোনা করবো না, আর হেগুল দিয়া হিসাব মিলাই আর গড়ি চায়। কেন 9টায় অনেক কথা, 10টা বাজে গেছে কি তেনা কিস্তির টিহা দেওয়ানোর কথা, তে দিয়ে হলো আইলো না। আল্লাহ যদি করে অসিবের দল কইলি কি করলি কি, ঠিক কিনা কয়? জবাব আসেনি কোনো? আমরা যে তবা করালাম, এই তবা কি ওই যে ফাঁকড়ির দইরা মনে দল্য করলাম এইরকম না, মনের থেকে কথা মনের থেকে নি খালো সন্তরে নি ওখানে বুঝা শুননা ঠান্ডা মাথায় সবাই মিল্লা তওবা করতে আসি। রাজিনী সবাই? মা কান্দা, ফুটে তো বুঝে না শুরু মানুষ, মায় তো কান্দে, বুকটার লগে জড়াইয়া ধরে রাখছে। তে ফেসাব করাম কইলে মায় কুলো করে লইয়া যায়, আবার নিয়ে আমার ফুতে হারাই যায়। এই ছোট্ট ফুতরায় আস্তে আস্তে তিল তিল করে বড় হইছে। কিয়ামতের ময়দানে তে ডাক দিয়া কয় এই ফুতরায়, এই ফুতরায় জাল লাগিয়ে বিড়ি কলজা কাটটা দিতে পারে। এই ফুতরায় কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয় আম্মা, 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 একটা সওয়াব গো আম্মা। আম্মায় ফিরেও চাইবে না রে বাবা, যে আম্মায় তোর লাগিয়া এত বড় মায়া, এই আম্মায় তোরে ফিরেও চাইবে না। সেই দিন তুমি বুঝবা একটা সওয়াবের দাম কত, ঠিক কিনা? আল্লাহ সবজি সওয়াব জমাইয়া রাখা দিছে, ওই কিয়ামতের ময়দানে তোরে দেন। কেমনে দিব? দেখেন হাদিস শরীফে আসছে, যখন হিসাব আমল মাফ হইতেছে তো গণ হইতো না, এটা বুঝা রাখেন। আমল কিন্তু গণ হইতো না, আমল মাফ হইব। এই জন্য মিজান, ফাল্লা, ওজন হইব, ওজন। অন ফাল্লার ভিতরে সওয়াব দি দিছে, গোনা দি দিছে। গোনার ফাল্লা মারিত লেগে রয়েছে, সওয়াব একটা কোনার চেয়ে উঠতে রয়েছে। তে তো চিন্তা, তার জন্য আইয়ারা মর্সা দিয়া লাইছে, আচ্ছা জান্নাত পাইতাম না রে। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনাত আছেন, বইয়ালান, বইয়ালান, সবাই মিললে আমরা তওবা কি করলাম রে? সবাই মিললে আমরা তওবা করা। এটা কি এই শুধু মৌখিক তওবা না অন্তরের তওবা? মুখে মুখে না মনে মনে? কয়াম মুখে, ভিতরটা ফাইটা জায়গাতে আছে। অনেক মানুষ আছে আরে তওবা করে নিয়ে আর গোনা না করতাম পারি, গোনা না করণের লেগেও তো তওবা করবে, ঠিক কিনা কর? সবাই আমরা খালেস অন্তরে তওবা করব। হ্যাঁ, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, মানে সমস্ত গুনাহ থেকে আমি মাপ চাইতে আসি।
মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে। শয়তানের কুমন্ত্রণায় আমরা গোনা করি না কি করি না? শয়তানের যেই বুদ্ধি করে গোনা করায় আপনি ধরতে না পারতাম না। ফানিত রাখ আছে শয়তানের, শয়তানিত রাখ নাই। আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর বলি, ওনারে অনেক চেষ্টা করছে শয়তানে বুদ্ধি দিয়া দিয়া গোনা করণের লিগে অনেক চেষ্টা করছে। আব্দুল কাদের জিলানী শেষ পর্যন্ত একটা গোনাও যখন করাইতে পারে না, শয়তানে এন্তেকালের পূর্ব মুহূর্তে আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়া কয়, আব্দুল কাদের বাচ্চা গেলা এলেম দিয়া, খালি এলেম গুনে বাচ্চা গেলা, অন্য বেড়াই তুলে হ্যাসাই লইলে বল, তোমার এলেমের লেগে পারলাম না। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছাড়া দিয়া কয়, শয়তান তুই লাস্টে দিয়েও আমার একটা বুদ্ধি দিয়ে গেলি, যেই বুদ্ধিটা আমার ঈমান হারা করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আরে বুদ্ধি দিয়ে এলেম দিয়ে বাঁচছি না রে, আল্লাহ বাঁচাইছে। দেখছেন শয়তানের শয়তানি। আপনারা কইছে ও কত বেড়ায় শেষ হয়ে গেল বল, আপনার মতো বেড়া দেখে বাচ্চা রয়েছেন পুত্রী বিদেশ, আপনিও খুশি মনে করছেন ঠিক তো না? ঠিক না, ঠিক না, ঠিক না। কে বাঁচাইছে? আব্দুল কাদের জিলানী বুঝ জ্বালাইছে শয়তানের লাস্টার ফার্মটা দিয়া যাইতে আছে আমারে। আর আমি যদি এটা বিশ্বাস করি আমার এলেমের কারণে আমি বাচ্চা গেছি, তাহলে আমি অহংকারী হইলাম, কবিরা গুণা কইলা তারপর আমি দুনিয়াতে বিদায় হইলাম। আব্দুল কাদের জিলানী কয়, শয়তান এই বুদ্ধিটা আমি ধরে লাইছি তো, এই বাটফারি বুদ্ধিটা আমি ধরে লাইছি তো। তুই যে কইছ এলেম দিয়া বাচ্চা গেছি, না, অসম্ভব। আমি আব্দুল কাদের এলেম দিয়া বাঁচি নাই, আল্লাহ দয়া করে আমারে বাঁচাইছে। সুবহানাল্লাহ। অনিচ্ছায় ইচ্ছায়, অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমাকে ছেলেরা বলছিল যে এই মাহফিলটা আজকে না করে 2-1 দিনের ভেতরে করা যায় কিনা। আমি আপনাদের জানার জন্য বলি, এটা যদি আমি পারতাম অবশ্যই 2 দিন পরে মাঠে যেন মাহফিলটা করা যায়, এজন্য আমি আসতাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, সামনের রোজার ঈদ পর্যন্ত এই যারা আমার দাওয়াতে, হুজুর কে কে গেছিল দাওয়াতে? তো আপনি গেছিলেন? হুজুরে গেছিল, আরো লোকে না কাটা গেল, আজিজ ভাই, আয়াতুল্লাহ ভাই, ওনারা গেছে, ওনারা আমার নমুনা দেখতে আইছে। গত পরশুদিন মাহফিল দিছি 2027 সালে। কয় সালে? এটা কোন সাল চলতে আছে? 25, 26, 25 সালে কোনো খালি নাই। 26 সালেও রোজার আগে আর কোনো খালি নাই। অক্টোবর মাসে কয়েকটা তারিখ খালি আছে। আমি যে এটা বাদ দিলে যে আবার আইতাম পারাম, এটা অসম্ভব। আজিজ ভাইয়েরা যখন কইছি ভাই বাদ দিলে দিতেন পারেন, কিন্তু আর আইতাম পারতাম না, তাহলে আইয়ে। এই জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া লাগছে, আমি সরি, আমি দুঃখিত যে আপনাদেরকে সুন্দর করে বসিয়ে একসাথে আনন্দ ঘন পরিবেশে আমি কথাগুলো বলতে পারলাম না বলে আমি দুঃখিত। আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সুন্দর হতো মাঠে সবাই বসে একেবারে জাঁকজমকের সাথে কথা বলতে পারতাম। তবে আমি আওয়ার সময় যে প্যান্ডেলের ভিতর দিয়ে আইছি,
আমার সময় আমি একটা বুঝ করছি, বৃষ্টি হয়েছে, বালাই হয়েছে। যদি খরান্না দিন হইতো, আপনারা যেই প্যান্ডেল করছে, বোয়া লই একটা ফিটাফিটি গেল। এটারে বোয়া লইয়া এটা ফিডাফিডি গেল। আল্লাহ বাঁচাইছে, ম্যাগডা হইছে, ফিডাফিডিতে আল্লাহ হেফাজত করছে। কারণ এই জায়গাটা কোনো ভালা দিন হইলে লোক কোনো জায়গা দেওয়া যাইতো। সত্য কথা, যেটা আমার একটা বুঝ আছে তো, হইল না। যাও, তারপরে হয়েছে। তো আমার আয়াতুল্লাহ ভাই, আমার আব্দুল আজিজ ভাই আমার যখন দাওয়াত দিতে গেছে, তারা দেখতে এই চেকশাট, তারা বসাও, এই চেকশাট, ও মারতে দি, এই ছেলে, হ্যাঁ সমস্যা। যাই হোক, সবাই করা আমি আমার, আপনারা সবাই চিনেন না না? আচ্ছা, আমার সামনাসামনি, আমার সামনাসামনি বৈশা ওয়াজ শুনছেন কে কে দেখি? সামনাসামনি, এইভাবে সামনাসামনি। আরে আজ বাদ দিয়া আগের কথা জিজ্ঞেস, আমি কই সামনাসামনি কারা কারা শুনছেন? আপনি কই শুনছেন? আচ্ছা, তাহলে সামান্য কয়েকজন। আচ্ছা, ইউটিউবে ওয়াজ শুনছেন কারা কারা? ও, আমি ছাড়া সকলে শুনছেন আমার। আয়াতুল্লাহ ভাই উন্নালাইছে, নামাও। আয় শোনো, আমার যে আমি এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, এই যে এই আজ্জার ওয়াজের পরে অনেকে কই ব্যাপারটা কি ফির সাহেব, এবারে ফির সাহেবের বিরুদ্ধে কথা কয়। আমি কি ফির সাহেবের বিরুদ্ধে কথা কইছি না ভন্ডের বিরুদ্ধে কথা কইছি? আমি তো ফির সাহেবের বিরুদ্ধে একটা কথাও বলি নাই। যারা ফিরালির নাম দিয়া টেহা কামাই করে, যারা ফিরালির নাম দিয়ে বইয়া বইয়া খায়, তো তারার বিরুদ্ধে আমি কইতাম কিনা আল্লাহ বেরোয় কয়ে রাখছে না? ঠিক কিনা কও? আমি ওই ফির না। আপনি আমার এখানে গেলে আয়াতুল্লাহ ভাই, আব্দুল আজিজ ভাই গেছে, তারারে জিগাইয়েন গোপনে, আমার সামনে জিগানের দরকার নাই। আমার এখানে 18 একর জায়গা, 1800 শতক, এর ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জাকির আসকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ, মোট 10টা প্রতিষ্ঠান আমার দরবারে চালু আছে। আলহামদুলিল্লাহ। কোনো কেন লড়াচড়া করো না, কথা শেষ করতে যাও। কয়টা? 10টা। আমার এখানে 1000-এর উপরে ছাত্রছাত্রী আছে, ছোট মেয়েরা আর বড় ছেলেরা, হেফসখানা, এতিমখানা সহ প্রায় 1000-এর মতো। তো আমার এখানে যে মসজিদটা, এটা একটা সুইটটা একটা টিনের মসজিদ আছে। তা আমি এটার ভিতরে নামাজ পড়াই। তা আমি মসজিদে যাওয়ানোর আগে মসজিদ ঘুরে যাই। এলাকার মুসল্লি ছাত্ররা যাওয়ানোর আগে মসজিদ হওয়ার জায়গা নাই, ওই দূরের মানুষ গাড়ি ঘোড়াত কইরা আইয়া সেটা মসজিদও বইয়া থাকে। তা আমার যারা নিয়মিত তারা নামাজ পড়ে, কোনো ওই বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা তারা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাইলাম না, খালি ইমাম দীক্ষা পাইছি। তাহলে আমারও তারা বার করে দিল যে নমুনা মুসল্লিরা। তো আমি চিন্তা করলাম, সারা জীবন তো দুনিয়ার থাকতাম না, একটা সুন্দর কইরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা মসজিদ করার নিয়ত করলাম। তো মনে মনে নিয়ত কইরা আমার যারা দরবারে ইঞ্জিনিয়ার আছে 10 জনরে খবর দিলাম। কয়জন? 10 জনরে গেলাম, তোমরা একটা টিম কইরা মসজিদের একটা ডিজাইন করো। তারা ডিজাইন করে লই আইছি। আইয়া সেটা কই হুজুর আনছি। আমি কই চাই দেখি বিশাল এক মসজিদ। আমি এটা কি তো হুজুর, এই যে কইছেন মসজিদের কথা, হেইটা আমি এটা কত বড়? হুজুর এটা কত বড় হিসাব করে লাভ নাই, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000। আমি কই কিতা কইলা? কয় 6000 লোক। দাদা কিরম খরচ হইব? 15 কোটি টাকা। 15 কোটি টাকা যেমনি কইছে, আমি বলছি 1500। আমি কই কত কইলা? কয় 15 কোটি টাকা। আপনার কাছে তো আর কথা গোপন রেখে লাভ নাই, শরীরে গাম দিয়া লাইছে। দাদা এটি কথাই রে, আমি একটা গরিব মানুষ, হ্যাঁ মানুষের ভাই খাউন্য মানুষ, আর আমার কয় 15 কোটি টাকা বিলে মসজিদ, এটি কথাই রে। এতেন আমার কয় হুজুর ডরাইয়ার না, নিয়ত করে আনাই মালার। আমি কই নিয়ত যে করাম, কিতা দিয়ে নিয়ত করাম, হেইটাই তো নয়, নিয়ত করতে হলো। হুজুর সাহস করে নামে।
তখন আমি নিয়ত করলাম একটা যে আল্লাহ এইটা যেহেতু মসজিদ কালাইছে তোমার ঘর, কাটাকাটি করতাম না, যা আসছে তাই করাম, ফুন্ডুকুটি সই। আমি 1 বছরে আমি মুশতাক ফয়জি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা আমার 1 বছরের কামাই আমি দিয়া তারপরে মসজিদের কাম শুরু করি। সুবহানাল্লাহ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদ হয়েছে। আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ 4 কোটি টাকা। কয় কোটি? 4 কোটি। আমি দিছি কত? 25 লাখ। আর বাহিদ হয়ে কত? 3 কোটি 75 লাখ। তেহাই লোকেতে আপনারা জিগাইলে কোনো আমি কইতাম পারতাম না। আমি মালয়েশিয়া গেছি রাইতের 12টার সময়, আর রাস্তা দিয়ে যে আমি আটতে আছি, ফলাফল ফথাৎ করে আটটাতে গেতে আছে, আবার আটকা থাকবা ফিরাইয়ে, আরে হুজুরে দি এদিকে হুজুরে মারহাবা কর না কেন? তখন ওই ফলাফাইনে আমার আত্মাইন না এই রিঙ্গিট মালয়েশিয়া কয় হুজুর মসজিদরা লাগিয়া এটা ফকরে লইয়া রাখছিলাম, ফাড়ায় মনে করছে আপনি যখন আইসেন দিয়া দিলাম। এই নানান জায়গায় যেই দেশে যাই, যেখানে যাই, 2টা লোক দেখলো আমি আমার মসজিদটার কথা কই, কারণ কানে দিয়ে আল্লাহ কি করাইব বুঝা তো মুশকিল। তা আমি এই মসজিদটার ছাদ উঠটা মাঝে মাঝে কান্দি, আল্লাহ এই যে আজকে মাহফিলতে যাইম তখন গিয়ে সেটা ছাদু উঠাম, ছাদুরটা সাইড হইব না হইলে আমার ঘুমে ধরতো না। কুদ্দুরে কাম করলো কিতা করলো ইতান দি না চাই আমি ঘুমাইতাম পারতাম না। তো ছাদুরটা সেটা আমি কান্দি মাঝে মাঝে, কেউ তো নাই, সব ঘুমাই দো, আমি একলা আল্লাহর লোকের কথা কই, আল্লাহ মসজিদের কামটা যে শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদের কামটা কেডা শেষ করবো? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে দ্বারা তো মানুষে চিনে না। আমি তোমার একটা দরখাস্ত দেই, মরণ তো লাগবে, তবে মসজিদের কামটা শেষ করাইয়া তারপরে তুমি আমারে মাইরো। আমিন কইতেন না? আমি দোয়া করতে আসি প্রত্যেক শুক্রবার, আমি সকলে কান্দা কান্দা দোয়া করি। আপনারও আমার নিজের মানুষ, কাছের মানুষ, কত জেলাত যাই, কত জায়গাত যাই, কত মানুষ কতভাবে সাহায্য করে। আপনারা যদি পারেন, কারণ আল্লাহর নবী বলছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো কিতা করে আমরা ঘর বানায়াম? মসজিদটার উসিলা নিয়ে আল্লাহ একটা ঘর বানায়, একটা কোনা দিয়ে সকলে কুলবালিশ দিয়ে উঠতে লইলাম কেন? এই আশায় আসেননি কেউ হেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিলাম, আমি হুজুর 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, হুজুর আমিও আপনার মসজিদটা শরীক রইলাম। মাশাআল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে দোয়া করব। তবে একজন লোকও যাইয়েন না, সবাই মিলে দোয়া করে যাইয়েন। আমার মসজিদটা লেগে চাইছি, সারা বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নাই, কোনোদিন হাত পাতি নাই, একটা লুকো খালি যাওয়া যাবে না, 2টা টাকা হইলেও দিবেন। মাশাআল্লাহ, আমার এক ভাই 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আলেম মানুষ, আল্লাহ তুমি হেফাজত কর। একজনও খালি যাইয়েন না। এই যে মাশাআল্লাহ আমার এক ভাই সংগঠনের পক্ষ থেকে 1000 টাকা, খাদেমুল কোরআন, কি সুন্দর সংগঠনের নাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেউ খালি যাইয়েন না। উঠতেছেন কেন? দোয়া হবে তো, দোয়া হবে। একজন লোক খালি আয়, ছোট বাচ্চা থেকে আরো 2 টাকা দাও, তুমি দিছ তো বইয়া নিছো কোন আশায়? মাশাআল্লাহ, 2টা টাকা দেন, আপনি তো মরে যাবেন না 2 টাকা দিলে। হ্যাঁ থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। সবাই মিলে এখন দোয়া করবো, উঠেন না কেউ, যারা পারেন দেন, না পারলে নাই, কিন্তু উঠা যাবে না। সবাই মিলে চলেন দোয়া করি। আল্লাহ আল্লাহ, সবাই কোন আল্লাহ, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আল্লাহ। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই যারা পারেন দেন, আর বাকি তারা দোয়াতে শরীক হন। আমি চাই আমরা ইমাম সাহেব হুজুরে দোয়া করলে ভালো আছি। হ্যাঁ আপনি করতেন না? জি জি জি, শুকরান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি 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 জি, আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না কোন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না আব্বা আম্মার কবরে আর আযাব দিও না বলেন আল্লাহ আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না দাদা দাদির কবরে আর আযাব দিও না নানা নানির কবরে আর আযাব দিও না এই এলাকার কবরে আর আযাব দিও না আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও পর্দার আড়ালে মায়েরা বোনের তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও এই মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর এই এলাকার মানুষগুলারে নিয়ে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে দাও মাওলা রব্বে করিম আমার কলিজার টুকরা যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইও আয় আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবক দ্বীনের খাদেম বানাও মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও আমার মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন বড় আশা করে মাথার গাম পায়ে ফেলে এই সুন্দর মাহফিল সাজিয়েছে মাওলা সবার জন্য আজকের মাহফিল তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন মাওলা রব্বে করিম আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন মাওলা রব্বে করিম সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমার এই দেশটাকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয় আল্লাহ পার্শ্ববর্তী দেশ সহ সকল প্রকারের ষড়যন্ত্রের হাত থেকে আমার দেশকে হেফাজত করো আয় আল্লাহ মাওলা রব্বে করিম এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে জীবন দিল আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করো আল্লাহ প্রচণ্ড গরমের মাঝে সবগুলো মানুষ বসে বসে দ্বীনের কথা শুনলো আমি যা কিছু বললাম আমাকে এবং যারা শুনলো তাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতে সফর তাবিদাবিনদার হয়ে যাও রব্বানা
ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি এই মানুষগুলোরে চিনতাম না, তারা আমারে দেখে নাই, কিন্তু তাদের মহব্বত দেখে মনে হইল তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। এই মধুর সম্পর্ক তুমি মাওলা কিয়ামতের দিনে মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি যেমন করে মসজিদের জন্য চেয়েছি গো মাওলা, একটা মানুষ খালি হাত ফিরাই দেয় নাই। তুমি মাওলা সবার এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করে না। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, ছাত্র যারা তাদের জেহান কুশাদা করে দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে রহমত আর বরকত তুমি নাজিল করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার ভাই এই মসজিদের ইমাম ও খতিব বড় ভালো মানুষ মাওলা। আয় আল্লাহ, এই মানুষগুলোর অন্তরে এই মানুষটার জন্য একটু ভালোবাসা পয়দা করে দাও। আমিন। বাঁচব তো না, মরে তো যাবই একদিন, থাকার জায়গা না এই দুনিয়া গো মাওলা। থাকার জায়গা না, থাকতে পারবো না। যেদিন চলে যাব তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।